গ্রামের লোক বলে আমি নাকি কাজ পারবো না, তাই তাদের মুখে একটু কাঁচা লবণ আর একটু শুকনা লঙ্কা গুজিয়ে বাবা মায়ের সঙ্গে চললাম জীবনে প্রথমবার পাট কাটতে। সামনে চালাচ্ছিল আমার বস আর পেছনে বসেছিল আমার বস লেডি। বাইকে চেপে চেপে কোনো মতো করে পাট খেতে তো এলাম, কিন্তু এখানে এসে সূর্যের কড়া রৌদ্র দেখে আমার কনফিডেন্স লেভেল 100 থেকে একদম 50 তে নেমে গেল। কিন্তু হার মানলে হবে না, আমাকে কোনোভাবে কাজটা কমপ্লিট করতেই হবে, क्योंकि ये अब मेरा इज्जत का सवाल है। তাই মনোযোগ সহকারে লেগে পড়লাম পাট কাটতে। প্রথম পাট কাটতে তো মজাই লাগছিল, পাটগুলোকে এইভাবে ধরবো আর পাটগুলোকে খাটাক 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 করে কাটবো। কিন্তু আমার এই মজা সূর্য মামার বেশিক্ষণ সহ্যই হলো না। কিন্তু আমিও কম জেদি নয়, ভেবে নিয়েছিলাম যে পুরো জমি কেটেই আজ বাড়ি যাবো। তাই তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম। জমিটা আমি পুরোপুরি শেষও করে দিয়েছিলাম, কিন্তু তখনই মা বলে ওঠে নাকি আরেকটা জমি আছে, ওটা কাটা না হলে নাকি আমার বাড়ি যাওয়া ক্যান্সেল। তাই কোনো মতো টয়লেটের বাহানা দেখিয়ে আমি ওখান থেকে মারলাম দৌড়। সেখান থেকে বাড়ি এসে স্নান করে খেলা দেখার জন্য সোজা চলে গেলাম মাঠে। কিন্তু এখানে এসেই শুরু হয়ে গেল বৃষ্টি। তার একটা ছোট্ট বাদামের প্যাকেট কিনে টোটোতেই বসে বাদাম খেতে খেতে আর খেলা দেখতে দেখতে চিয়ার আপ করতে লাগলাম। শেষে পেনাল্টির মাধ্যমে একটা টিম জিতে গিয়ে পেয়ে গেল 20 কেজি পোল্ট্রি। এরপর বাড়ি এসে রাতের বেলা মায়ের হাতে বানানো কয়েকটা গরম গরম বড়া খেয়ে আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব।